আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তামান্নাস কিচেন। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি রেসিপিটি হচ্ছে চকলেট প্যানকেক রেসিপি। এটি খেতে খুবই মজা আর খুবই সুস্বাদু। বাচ্চাদের টিফিনে আপনারা এই রেসিপিটি করে দিতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। তাহলে চলুন ভিউয়ার্স, দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। প্যানকেক তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি ডিম দিয়ে দিয়েছি আর দিব হাফ কাপ পরিমাণে চিনি। এখন এই ডিম আর চিনিটাকে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এই ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে এখানে আমি একটি ছাঁকনিতে দিয়ে দিব 1 কাপ পরিমাণে আটা। অবশ্যই কিন্তু আটাটা একটু ছাঁকনি দিয়ে ছেঁকে দিতে হবে, তাহলে কিন্তু প্যানকেকগুলো খুব সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন আটাটা আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে 2 টেবিল চামচ কোকো পাউডার, আর এখানে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। দেওয়ার পর আবারও সবগুলো উপকরণ একটি ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে লিকুইড মিল্ক। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তারপরে এখানে আমি 1 চিমটি পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি। সব কিছু দেওয়া হয়ে গেলে তারপরে হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে এখানে আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য আমি পরে দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই, এক সময় দিলেই হয়ে যাবে। আর ভ্যানিলা এসেন্সটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে, মানে ডিমের যে গন্ধটা থাকে সেই গন্ধটা আর থাকে না। তো দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে এই মিশ্রণটা তৈরি করে নিয়েছি। আর এটা কিন্তু ঘনত্বটা আপনারা দেখেই বুঝে নেবেন যে কীরকমটা হয়েছে। আপনাদের কাছে যদি বেশি পাতলা মনে হয় সেক্ষেত্রে আরেকটু আটা দিয়ে দিবেন, আর যদি মনে হয় বেশি ভারী সেক্ষেত্রে আরেকটু দুধ দিয়ে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো তারপরে আমি চুলায় একটা এরকম ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর উপর থেকে একটু ঘি দিয়ে এভাবে টিস্যু পেপার দিয়ে মুছিয়ে দিচ্ছি। তারপরে দেওয়ার পর আমি এভাবে করে চামচের সাহায্যে প্যানকেকগুলো দিয়ে দিব। আমি এখানে একটু বড় বড় করে বানাচ্ছি, তার জন্য একটা একটা করে বানাবো। আপনারা যদি ছোট ছোট করে বানাতে চান সেই ক্ষেত্রে কিন্তু একসাথে অনেকগুলো দেওয়া যাবে। দেওয়ার পর কোনো ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। দেখবেন এভাবে এটা হয়ে যাবে কত সুন্দর। দেখতেই পাচ্ছেন অসংখ্য ছিদ্রযুক্ত হয়ে যাচ্ছে, আর এটা খুবই আস্তে আস্তে হতে থাকবে। আর চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো আছে রেখে প্যানকেকগুলো তৈরি করবেন, তাহলে দেখা যাবে যে সবগুলো প্যানকেক একই রকম হয়েছে। তো আমি এই পাশটা একটু উল্টিয়ে দিচ্ছি। তো এই প্যানকেকটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা তুলে নিব। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আর এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আশা করছি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকে আমাকে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আরেকটি প্যানকেকও দিয়ে দিয়েছি, আর কতটা সুন্দর হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই প্যানকেকগুলো খেতে এতটাই মজা যে মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা সফট হয়। তো আমি এটাকেও একটু উল্টে দিয়েছি, আর এই প্যানকেকটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তুলে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার চকলেট প্যানকেক রেসিপি। অবশ্যই বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তো আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে। অবশ্যই দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সফট হয়েছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।